এসেছি চন্দননগরের ভূতের রাজা দিলবরে আউটলেটের সামনে। আজ ভেতরে আমরা ঢুকে পড়েছি, তা না অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লাইন দেওয়ার পর এখানে মোটামুটি সব খাবারই চলে এসছে, শুধুমাত্র 3টে চাটনি দিয়েছে। পায়েসের কোয়ান্টিটিও অনেকটাই কম দিয়েছে, পুরো সসের বাটি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি যাচ্ছি ভূতের রাজা দিলবরে। অক্ষয় তৃতীয়ার একটা অফার আছে, সেটা ট্রাই করতে। আজকে 9 তারিখ, 9th মে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ওই 19টা থালি 190 টাকা, 190 টাকা যে থালিটা আছে সেটাই ট্রাই করতে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ কি সকাল 10টা থেকে নাকি ওখানে কুপন দেবে, আর লাইন অনেকটা বড় দিতে হয় যা শুনেছি আমি। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো তাহলে বেরোনো যাক। বাড়ি থেকে প্রায় 6:45টার মধ্যে চলে এসেছিলাম আমি ভূতের রাজা দিলবরের সামনে। আর তখনই দেখি মোটামুটি লাইন পড়েই গেছে। যিনি ফার্স্ট এসেছিলেন উনি প্রায় 6টা বাজতে 10 নাগাদ এসছেন। আর এখানে দেখো মেনুটা টানিয়ে রাখা ছিল, কি কি মেনুতে ছিল সেই সব কিছু পদ কিন্তু এখানে লেখা আছে। গোটা 19টা পদের আইটেম থাকবে এখানে। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের এখন ঘড়িতে দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 7টা 1, লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর মোটামুটি বলতে পারো সকাল 10টার মধ্যে অনেক বড়ই লাইন চলে গেছিল। এসেছি চন্দননগরের ভূতের রাজা দিলবরে আউটলেটের সামনে। আজকে হচ্ছে ডেটটা তোমাদের সর্বপ্রথমই বলেছি, 9th মে। আর সত্যি কথা বলতে গেলে লম্বা একটা বড় লাইন চলে গেছে, দেখতে পাচ্ছেন। জানি না এবার লাইনটা কতটুকু, এখন প্রায় ঘড়িতে বাজে 8টা 10 মতো, দেখা যাক কি হয়। তখন প্রায় 8টা 8:30 মতো বাজে। আর তখন দেখতে পাচ্ছ ভূতের রাজা দিলবর সামনেটা প্রায় ছাড়িয়ে গেছে। 2 hours later. প্রায় 10টা নাগাদ তখন কুপন দেওয়া স্টার্ট হয়। কুপন পেয়েছে, ওরে বাপ রে বাপ। দিন তারপর আমিও কুপন পেয়ে যাই। তারপর ওখান থেকে আমি ভাবলাম যে বেরিয়ে একটুখানি বাড়িতে যাওয়া যাক, কারণ কি প্রচন্ডই গরম লাগে। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছি, আবার যাব। এখন প্রায় ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে, দেখতে পাবে না, প্রচন্ড গরম, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। চলো তাহলে বেরোনো যাক। আমাদের টাইমিং দেওয়া ছিল যে 11:30টার মধ্যে ওখানে ঢুকতে বলেছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভূতের রাজা দিলবরের উদ্দেশ্যে। আর সেখানে যা মাত্র দেখি আমাদের যাদের যাদের টাইমিং ওই টাইমে ছিল তারা সবাই প্রায় চলে এসেছিল। যাই হোক, তারপর ভেতরে ঢোকা মাত্র যেরকম ভূতের রাজা দিলবরের অ্যাম্বিয়েন্স হয় সেরকমই অ্যাম্বিয়েন্স রয়েছে, মানে সেরকম কোনো চেঞ্জেস ছিল না। আর এটা কিন্তু চন্দননগরের আউটলেটটাতে আমি গেছিলাম। ভেতরে আমরা ঢুকে পড়েছি, তা না অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লাইন দেওয়ার পর আমরা এখানে ঢুকেছি। আর 11:30টার সময় আমরা স্লটটা পেয়েছিলাম, আর আমরা এখানে টেবিলও পেয়ে গেছি। চলো তাহলে এবার দেখা যাক কি কি খাবার দিচ্ছে। তোমরা একটু করে দাও। আর সত্যি কথা বলতে গেলে আমি যাদের সাথে খেতে বসেছিলাম তারা কিন্তু প্রচন্ডই আমাকে কোঅপারেট করেছিল এই ভিডিওটা বানানোর জন্য। থ্যাঙ্কস টু অল, এতটা সাপোর্ট করবার জন্য আমার। তো অবশেষে বসার মতো জায়গা পেয়েছি অনেকক্ষণ পর, প্রায় 11:15 বাজে, এখন বসতে পেরেছি। আর আজকে নাকি 19টা আইটেমের খাবার 190 টাকায় দেবে। সত্যি দেয় কিনা সেটাই আজকে দেখার বিষয়। আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিরকম হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর বেশ অনেকক্ষণ অপেক্ষা করবার পর আমাদের খাবার একের পর এক চলে এসেছিল। আর এখানে মাটন আছে, শুক্তো আছে, এটা এঁচড়ের তরকারি, ডাল, মাছ, সর্ষে পাবদা, চাটনি, মিষ্টি, আর হচ্ছে এখানে পায়েস, এখানে পাঁপড়, ডিমের টেবিল। মোটামুটি এখানে সবগুলো খাবারই আছে। মোটামুটি অর্ধেক খাবার দিয়ে দিয়েছে, আর আমি খেয়ে বলছি কেমন খেতে। কিন্তু 3টা আইটেম এখনো পর্যন্ত দিয়ে যায়নি। তো সবার প্রথমে ডাল আর ভাতটা মাখি, সঙ্গে অল্প একটু শাক নিই, আর সাথে একটুখানি বেগুন ভাজা। এবার দেখা যাক কেমন খেতে হয়েছে টেস্টটা। মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কোয়ান্টিটি কম দিয়েছে। ডিমের টেবিলের কাছে যা, ডিমের টেবিলটাই ভাঙলাম। এবার এই হচ্ছে অর্ধেক ডিম দেওয়া থাকে, যেরকম থাকে। খেয়ে দেখি কেমন লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। এবার মাছটা দেখি, সর্ষে পাবদা দিয়েছে মাছের। এই যে পিস হচ্ছে এটা, সাইজ সাইজ হচ্ছে এটা, এই হচ্ছে মাছের সাইজ। আর একটুখানি ঝোল নিই, সঙ্গে মাছটা অল্প একটু ভেঙে নিই, মেখে খাই, দেখি কেমন খেতে।
এটা কিন্তু খুবই ভালো খেতে লাগছে। এখানে শুক্তোর কোয়ান্টিটি অনেকটাই কম দিয়েছে। এবার দেখা যাক শুক্তোটা কেমন খেতে লাগছে। ঠিক আছে, এটা মাটন, মেন অ্যাট্রাকশন মাটন। রাজবাড়ি মাটন দিয়েছে, মাটনের এই যে পিস আর এই যে চর্বি দিয়েছে। এবার দেখা যাক এটা কেমন হয়েছে। কোয়ান্টিটি কিন্তু মাটনেরও অনেকটাই কম দিয়েছে, একটু ঝোল নিয়ে মাটনটা সেদ্ধটা মোটামুটি হয়েছে। এবার চলো দেখা যাক এটা কেমন খেতে লাগছে। আমি যদি রেটিং দিতে চাই, ওকে ওকে বলতে চাই, খুব একটা ভালো না খুব একটা খারাপও না। কোয়ান্টিটি আগের বছর যেটা দিয়েছিল তার থেকে অনেকটাই কম দিয়েছে। এখানে আছে চাটনি, যেটার কোয়ান্টিটি অনেক কম দিয়েছে, একদম সসের বাটির মধ্যে চাটনি দিয়েছে। পায়েসের কোয়ান্টিটিও অনেকটাই কম দিয়েছে, পুরো সসের বাটিতে দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে এখানে রসগোল্লা দিয়েছে। রসগোল্লার সাইজটা একবার দেখো না, এই হচ্ছে রসগোল্লা। আর হচ্ছে এখানে এঁচড়ের তরকারি দিয়েছে, এটা আবার ট্রাই করে দেখি এটা কেমন খেতে লাগছে। চলো, এঁচড় তো নেই, মোটামুটি এঁচড়ের ঝোল শুকিয়ে গেছে, অল্প একেবারে এঁচড়ের কোয়ান্টিটি দিয়েছে। আর এটাও ট্রাই করে দেখা যাক কেমন খেতে লাগছে। পনির বাটারফ্লাই চলে এসছে, এবার এটা ট্রাই করে দেখা যাক। প্রচন্ড গরম, এটা প্রচন্ড গরম। আর সাইজটা তোমরা একবার দেখো। খাওয়া দাওয়া শেষে এখন আমাকে দিয়েছে হচ্ছে এই আলুর চিপস। হ্যাঁ, মটনটা তো খুবই বাজে। এখানে তো আছে কিছুটা মটন, আর এখানে সবই প্রায় খেয়ে নিয়েছি। এখানে চাটনি আর এগুলো তো বললামই রিভিউ। এবার সত্যি কথা বলতে গেলে আমাকে যে পটল আলুর তরকারিটা দিয়েছে সেটা আবার শেয়ারেবল ডিশে দিয়েছিল, যেটা আমি তোমাদের দেখাইনি। এঁচড়ের তরকারির মধ্যে এঁচড় তো ছিলই না। সত্যি কথা বলে রিভিউ খুব 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 বাজে। তোমরা যদি মনে করে এরকম অফারে আসবে তো একদম এসো না, কারণ এত বাজে কখনো ভাবতে পারিনি। এখানে যেরকম টেস্ট থাকে সেমনি কোনো কমপ্লেন নেই, কোনো রকম সমস্যা নেই। টেস্ট যেমন থাকে টেস্ট ঠিক আছে, কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু পরিমাণ এত কম একদমই এক্সপেক্টেড নয়। ওদিকে ঘোরো, ও এটা নিয়ে 3 বছর আসছে, এবছর হচ্ছে সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। একদম বাজে, মানে কাস্টমার সার্ভিস একদম ভালো নয়, পরিমাণ একদম কম। এই যে প্রতিটা জিনিস দিয়েছে, প্রতিটা হচ্ছে দুজনের, ওকে নাও দুজনের, ঠিক আছে, দুজনের একটা একটা বাটিতে দিয়ে গেছে, সেটাও হচ্ছে পরিমাণে খুব বেশি তাও নয়, ঠিক আছে। পরিমাণ এবং কাস্টমার সার্ভিস দুটো নিয়ে আমাদের মানে যথেষ্ট কমপ্লেন। সামনের বছর আসবে কিনা ভেবে দেখি। তোমাদের সাথে এখানে আমি অনেস্ট রিভিউ সবটাই শেয়ার করে দিয়েছি। আমি তো এর পরের বার থেকে অফার হলে আসবো কিনা সেটা ভেবে দেখবো। খাওয়া দাওয়ার শেষে মিচিয়ে মৌরি খেয়ে এখন বাড়ি ফেরবার পথে রওনা দিই। আজকের ব্লগটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।